16 ঘন্টা এখানে তখন বলে কি তোমাদের করতে পারবা না, টাকা পাওনা আছে না, টাকা এগুলো দেবো না, আমার কথা মতো চলতে হবে, আমি যা বলবো তাই হবে। কোনো মানে কারিগরের বা শ্রমিকের কোনো কথা এখানে কার্যকর হয় না। তাদের সংগঠন আছে, মালিক সমিতি বা নিজেদের মালিকরা মিলে একজোট আছে, তারা বলে কি এই এলাকায় আর কাজ করতে দেবো না, তুমি আমাদের কথা শুনবা না, এলাকায় আর কাজ করতে দেবো না, তুমি কোন এলাকায় কাজ করবা এটা আমরা দেখবো, হুমকি ধামকি অনেক ধরনের কথা বলে। তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আমরা আসছি, এখানে আমরা যারা আছি সবাই নির্যাতিত, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আসছি। এই বলে আমার কথা আমি শেষ করতেছি। খোদা হাফেজ। অধ্যকার ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ভাই, এবং এখানে উপস্থিত আছেন পোশাক প্রস্তুতকারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা প্রশাখার সংগ্রামী কর্মীবৃন্দ। এখানে আরও উপস্থিত আছেন সংবাদপত্র কর্মী বন্ধুগণ, আরও উপস্থিত আছেন গোয়েন্দা বিভাগের কর্মী বন্ধুগণ। সকলকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি দুটো বিষয়ের উপরে আলোচনা করতে চাই। প্রথমত বলতে চাই, এখানে যারা যে শ্রমিকবৃন্দ এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কর্মজীবী মানুষের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, পাওয়ার জন্য রয়েছে সারা বিশ্ব, যদি আমরা স্ব অবস্থান থেকে চেষ্টা করি। দ্বিতীয়ত বলতে চাই, এই শ্রমিকদের উদ্দেশ্যেই শোণহীন, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত ও বারবার প্রতারিত ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক বন্ধুগণ, আগামীতে ভালোভাবে বাঁচতে চাইলে গড়ে তোলো নিজ নিজ এলাকায় শক্তিশালী সংগঠন, হোক না সংখ্যায় জনে জনে 5 জন। বন্ধুগণ, একটি স্ফুলিঙ্গ যেমন দাবানল সৃষ্টি করতে পারে, ঠিক তেমনি বিন্দু বিন্দু বালুকণা একত্রিত হয়ে সিন্ধু পাহাড়েও পরিণত হতে পারে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই কারণে যে আমরা দীর্ঘ 50 বছর যাবৎ এই সেক্টরে মহাজনী শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং রাষ্ট্রীয় আমলাতান্ত্রিক জটিলতার করাল গ্রাসে আমরা নিষ্পেষিত হয়ে শ্রম দিয়েই যাচ্ছি, রাষ্ট্রের উন্নয়ন করে যাচ্ছি। কিন্তু প্রক্ষান্তরে আমরা যারা প্রস্তুত করি, উৎপাদন করি, এই উৎপাদনের কর্মীবৃন্দুগণ বাংলাদেশে শতকরা 85% বিভিন্ন সেক্টরের শ্রমিকবৃন্দ, তারাই বঞ্চিত হই যারা উৎপাদন করি। আর যারা উৎপাদন করে না, মহাজন এবং বড় আমলা মুৎসুদ্দি পুঁজিতন্ত্র ব্যবসায়ীরা এবং সাম্রাজ্যবাদের দালালেরা এই আমাদের কলোনি রাষ্ট্রের 85% মানুষকে দারিদ্রতার সীমায় ফেলে রেখেছে পরিকল্পিতভাবে। তাই আমি বলতে চাই, পাখিরা সব করে লব, বিপ্লব বিপ্লব। হায় আমাদের সোনার বাংলাদেশ, প্রতিদিন সকল শ্রমজীবী মানুষের যন্ত্রণার নাইকো কোনো শেষ। রাতে মশা, দিনে মাছি, বিত্তহীন চিত্ত নিয়ে আমরা দলিত অনার্যরা
কোনো মতে বেঁচে আছি। 1971-এর তথাকথিত যুদ্ধের পর অনেক উত্থান পতন দেখিয়াছি। প্রক্ষান্তরে আমরা শ্রমজীবী মেহনতি সহজ সরল সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো যেই তিমিরে ছিলাম আজও ঠিক সেই তিমিরেই আছি। ঘর গাড়ি ভাড়া ভাড়া ভাড়া, চিকিৎসাহীন হয়ে মরা। এরই মধ্যে কিছু অশিক্ষিত কুশিক্ষিত টাউট বাটপারেরা আমাদের দীর্ঘ জনমের দারিদ্রতার শিকলে আংঠা লাগিয়ে সিলগালা করে সুকৌশলে তথাকথিত স্বাধীন দেশে করে রেখেছে পরাধীন। সপ্তাহে 6 দিন 46% কিস্তি 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 দিন। আমাদের ঘরের আসবাবপত্র বিদেশি কাবলিওয়ালা এনজিও বেনিয়াদের কম্পিউটারে লিপিবদ্ধ। আমরা যদি কোনো কারণে কিস্তি দিতে না পারি হয়ে যাই ফেরারি আসামি। হায় রে আমাদের সোনার বাংলাদেশ। প্রতিদিন শ্রমজীবী মানুষের যন্ত্রণার নাইকো কোনো শেষ। আজকে আমরা এমন একটি যন্ত্রণা নিয়ে এখানে হাজির হয়েছি, পোশাক প্রস্তুতকারী শ্রমিক বিন্দুর কয়েকজনের আলোচনায় অনেক কিছুই নেই। সর্বশেষ যে পানি, এই পানিটুকু একটি ব্যবসায়ী মহাজন শ্রমিককে খাওয়াতে চায় না। তারা কতটা পৈশাসিকভাবে আমাদেরকে নির্যাতন করতেছে এই গণমাধ্যম বন্ধুগণ এবং গোয়েন্দা বিভাগের বন্ধুগণ। আপনারা ওই অন্তর্বর্তীকালীন সরকারকে খোঁচা দিয়ে বলুন শ্রমজীবী 85% মানুষ ভালো নেই, অতএব এদেশটা এখনো অর্থনৈতিকভাবে স্বাধীনতা আমরা পাইনি। আমরা এমন একটি রাষ্ট্র চাই যার আয় ক্ষমতার চাইতে ব্যয় ক্ষমতাটা একটু কম থাকবে, আর একটু সঞ্চয় হলে আমরা রিক্রিয়েশন লিভ বিনোদন ছুটি কাটাতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেই সেক্টরে এই পোশাক প্রস্তুতকারী শ্রমিকদের মতো আমরাও সিএনজি চালাই, আমরা সকল শ্রমিকদের যে আয় ক্ষমতা তার চাইতে ব্যয় ক্ষমতাটা সব সময় ঊর্ধ্বগতিতে থাকে। আর গণমাধ্যমের বড় বড় গণমাধ্যমের শিল্পপতিদের গণমাধ্যমের বারবার ভেংচি কেটে বলে সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এমনকি আরও কি বলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল নয়, ডিজিটাল, অর্থাৎ এমন একটি হযবরল ল করে রেখেছে অর্থনৈতিক বৈষম্য করে এনজিওর মাধ্যমে। আমরা আজকে এখান থেকে মুক্তি পেতে চাই। তাই মুক্তি পাওয়ার জন্য সকল শ্রমিকবৃন্দকে বলতে চাই, আসুন আমরা জীবনের বিনিময় হলেও আগামী দিনের শ্রমিকদের যেন ভাগ্যের পরিবর্তন হয় এমন একটি আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পতাকা তলে আমরা ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আপনাদেরকে সবসময় সমর্থন, একাত্মতা ঘোষণা, যুদ্ধ লাগলে সতীর্থ হতেও দ্বিধাবোধ করব না। সবাইকে আমার সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার একটু আকাঙ্ক্ষা ছিল আমি 5 প্রকারের 5টি স্লোগান দেব। প্রথম হচ্ছে দুনিয়ার মজদুর, লড়াই 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 চাই, কেউ খাবে তো কেউ খাবে না। একটু শিখাতে হবে। আমি যখন বলবো মালিক খাবে তো আপনারা সবাই বলবেন শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না। মালিক খাবে তো শ্রমিক খাবে না, মালিক খাবে তো শ্রমিক খাবে না। একটু শিখাতে চাই, শ্রম যার দেশ তার, ভিক্ষা নয় অধিকার। শ্রম যার দেশ তার, শ্রম যার দেশ তার। জয় হোক মেহনতি নিপীড়িত জনগণের। সংগ্রামে সামিল হলেই মুক্তি মিলবে, সেই মুক্তি বেশি দূর নয়। সকলকে আবারও আমার সংগ্রামী লাল সালাম।